এটা ক টাকার নোট? 10 টাকার নোট। আচ্ছা, আমি যদি বলি যে আমার কাছে 10 টাকা আছে, তাহলে তোমরা কি বলবা? তাহলে কি বলবা? আমার কাছে 10 টাকা আছে, তাহলে কি বলবা? আই হ্যাভ 10 রুপিজ। ভেরি গুড। বলবা আই হ্যাভ 10 রুপিজ। খুব সুন্দর কথা। ভেরি গুড। আই হ্যাভ 10 রুপিজ। খুব সুন্দর। আমি বললাম আমার কাছে একটা 10 টাকার নোট আছে, কি হবে? আই হ্যাভ এ 10, তারপরে বলো রুপিজ নোট। ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমার কাছে একটা 10 টাকার নোট আছে, তার মানে হচ্ছে আই হ্যাভ আ 10 রুপিজ নোট। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমি বললাম আমার কাছে দুটো 10 টাকার নোট আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? ভেরি গুড, একই জিনিস আমি কই। আই হ্যাভ 2 10 রুপিজ কি হবে? নোট হবে, তাই তো? নোট, তাই তো বাবুরা? আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এ হচ্ছে বিষয়। এখন এই যে দুটো জায়গা তোমরা বলেছো বাবা, না যে তোমরা দুটো জায়গা বলেছো যে আই হ্যাভ আ 10 রুপিজ নোট, মানে আমার কাছে একটা 10 টাকার নোট আছে, ঠিক আছে? আবার তোমরা বলেছো যে আমার কাছে দুটো 10 টাকার নোট আছে, তাহলে আই হ্যাভ 2 10 রুপিজ নোট, তাই বলেছো তো? আচ্ছা, খুব সুন্দর, মাশাআল্লাহ। এই দুটোই তোমরা কিন্তু বাবা ভুল বলে ফেলেছো, এই দুটোই তোমরা ভুল বলে ফেলেছো। আর এই দুটোই আমাদের পরীক্ষাতে আসে, কিভাবে আমরা দেখব একটু, ঠিক আছে? সুতরাং আজকে আমাদের এই অংশটুকু নিয়ে আলোচনা হবে যে কোথায় আমাদের ভুল আছে। প্রথম কথা হচ্ছে আই হ্যাভ আ 10 রুপিজ নোট হয় না, ওটা হয় 10 রুপি নোট। আর আই হ্যাভ 2 10 রুপিজ নোটস হয় না, ওটা হয় 10 রুপি, এখানে নোটস হবে। বোঝা গেল সেটা? সুতরাং এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। ক্লিয়ার? চলো আমরা দেখি এইখান থেকে তাহলে স্যার পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে। এই যে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন, এইভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রশ্ন আসে, এইভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসে। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসে, তাহলে আমাদের কনসেপ্টটা শিখতে হবে, তাই তো বাবা? চলো দেখি। এবার দেখো এগুলো বিষয়টা কি, এগুলোকে বলা হয় নিউমেরাল নাউন্স। এই কনসেপ্টটাকে কি বলা হয়? নিউমেরাল নাউন্স। মানে নাউনগুলো কিসের? সংখ্যাবাচক। বোঝা গেল সেটা? আচ্ছা, এখানে দেখো কতগুলো সংখ্যাবাচক শব্দ আছে, যেমন ডজন। ডজন মানে কটা? 12টা। স্কোর মানে কত? স্যার স্কোর মানে তো স্যার অনেক রান, স্যার 100 স্কোর করে দেয়, 200 স্কোর করে দেয়, এরকম নাকি বাবা? নেই 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 ऐसा नहीं चलेगा। स्कोर का मतलब है 20। স্কোর মানে কি? 20। যদি বলি আই অ্যাম অফ 2 স্কোর, তার মানে কি? আমার 40 বছর বয়স। বোঝা গেল সেটা? তাহলে স্কোর মানে কত? 20, 20। 100 মানে কত? 100। 1000 মানে কত? 1000। ঠিক আছে? মিলিয়ন মানে কত? 10 লাখ, তাই তো? মিলিয়ন মানে 10 লাখ। এবার দেখো বিলিয়ন মানে কত? 100 ক্রোড়, তাই তো? আর ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লাখ ক্রোড়। ঠিক আছে? 1 লাখ ক্রোড়কে বলে ট্রিলিয়ন। বুঝতে পারছো এটা? আর বুঝতে পারছো এই যে বিলিয়ন, এটাকে আরবপতিও বলা হয়, আরব, 1 আরবও বলা হয়। বলে না আরবপতি, করোড়পতির পরে কি আছে? আরবপতি। তো দ্যাট ইজ, তারপর আরবের পরে আছে খারাপ। আরবের পরে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে খারাপ, খারাপের পরে সংখ্যা হয় না। আরবপতির পরে কি হয়? খারাপপতি। বুঝতে পারছো এটা? ক্লিয়ার? মানে ও লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। বুঝতেছো? তাহলে তোমাদের কি হতে হবে? খারাপপতি হতে হবে, আরবপতি নয়, তাই তো নাকি? এই হচ্ছে তোমার বিষয়। আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো দেখি এগুলো কোয়েশ্চেনগুলো দেখো কি বলছে। সাপোজ এরকম একটা কোয়েশ্চেন দিবে, বলবে উড ইউ প্লিজ লেন্ড মি 10,000 অফ রুপিস। আমাকে কি 10,000 মতো টাকা ধার দেবে বাবা? আই উইল গিভ ইউ ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব
তত দ্রুত তোমাকে আমি কি করব সেটা পরিশোধ করে দেবো। এই জীবনেও সম্ভব হবে না। একবার জেব সে পয়সা নিকলা তো পয়সা বাপাস নেই আয়েগা। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। পয়সা একবার হাত সে গাই তো পয়সা বাপাস নেই আয়েগা। ধার দেওয়ার সময় খুব সাবধান, বুঝতে পারো এটা? চলো, তাহলে এইখানে আমাদের নিউমারাল নাউন দেখো কি আছে, 1000 আছে, তাই তো? 1000 আছে। এখন এই অংশটা ঠিক আছে না ভুল আছে এটা তোমরা নিজেরা করবে, আমি করব না। ঠিক আছে, তো চলো আমরা কনসেপ্টটা একটু শিখে নিই বাবা। চলো, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, তো দেখো কনসেপ্টগুলো বুঝি আমরা। আমরা আমরা এ বা 100 বলি, মানে এ 100 মানে কি এক, 1 মানে হচ্ছে এক, কিন্তু এর যখন আমরা প্লুরাল করব তখন কি আমরা 200s বলবো? ভালো করে বোঝো, 100 আমরা বলি, তাহলে 100 এর প্লুরাল কি হবে? 100s হবে, তাই নাকি? তাহলে আমরা যদি 2 বলি তো সেটা প্লুরাল হয়ে গেল, তাহলে সেটাকে আমরা কি বলবো? 200s বলবো, তাই তো নাকি? কিন্তু আমরা সেটাকে বাবা 200s বলবো না, বুঝালাম? সেটা আমরা কি করব না, সেটাকে 200s বলবো না। এটা আমাদের আলোচনা হবে, সেটার পরিবর্তে আমরা কি বলবো? 200 বলবো। তোমরা তোমরা ফেসবুক ইউটিউব চালাও তো? তোমাদের আছে তো বাবা সোশ্যাল মিডিয়া? ওখানে কি থাকে? 10 মিলিয়নস ভিউজ থাকে না 10 মিলিয়ন ভিউজ থাকে? 10 মিলিয়ন থাকে তো, তাহলে মিলিয়নের সঙ্গে এস হচ্ছে না কেন? কবি তোমারা মন মে ये সওয়াল জাগা? কখনোই মনে প্রশ্ন জেগেছে কি? কবি নেই। আখরি দাম তক ये কোয়েশ্চেন মন মে অ্যারাইজও হতো না, তাই তো নাকি? মরে যাওয়ার আগে পর্যন্ত মনে এই প্রশ্ন জাগতো না যে 10 10 মানে তো প্লুরাল, তাহলে মিলিয়নে তো এস হওয়া উচিত ছিল, মিলিয়নস হওয়া উচিত ছিল, 10 মিলিয়নস হওয়া উচিত ছিল, কেন হলো না? তাই তো নাকি? 10 মিলিয়নস হওয়া উচিত ছিল, কিন্তু কেন হলো না? ওয়াই? তাই তো, তো এটাই হচ্ছে বিষয়। তাহলে দেখো, এই যে যখন নিউমারাল নাউন থাকে বাবা, নিউমারাল নাউন কোনগুলো? একটু আগে বললাম, ডজন, স্কো, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, 100, 1000, এগুলোকে বলা হয় নিউমারাল নাউন। তো এই নিউমারাল নাউনগুলো যখন থাকে তখন এর প্লুরাল করার সময় তার আগে যদি কাউন্টিং নাম্বার থাকে, কাউন্টিং নাম্বার কোনগুলো? 1 2 3 4 একদম শুরু করে একদম পুরো আমাদের যত আছে, তাহলে এই কাউন্টিং নাম্বারগুলো যদি থাকে কার আগে? নিউমারাল নাউনের আগে। নিউমারাল নাউন কোনগুলোকে বললাম? স্কোর, 100, 1000, এই যে শব্দগুলো মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বললাম, এই নিউমারাল নাউনগুলোর আগে যদি কাউন্টিং নাউন থাকে, কাউন্টিং নাউন মানে কি? 1 2 3 4, তাহলে সেগুলো প্লুরাল করার সময় ওই নিউমারাল নাউনের সঙ্গে এস বা ইয়েস লাগে না। ব্যাপারটা কীরকম? তাহলে যদি কাউন্টিং নাম্বার, ভালো করে বোঝো, কাউন্টিং নাম্বার যদি আগে থাকে এবং পরে যদি আমার নিউমারাল নাউন থাকে, নিউমারাল নাউন যদি থাকে, এক্সাম্পলের স্বরূপ আমরা বলতে পারি কি বাবা? যে এখানে আমরা বলতে পারি মিলিয়ন, ঠিক আছে, বিলিয়ন, এই সমস্তগুলো আমরা বলতে পারি, 100, এই সমস্তগুলো আমরা বলতে পারি, আর এখানে 1 2 3 এরকম আমরা বলতে পারি। তাহলে এরকম যদি থাকে তাহলে এর সঙ্গে কখনো এস বা ইয়েস বসে না। ক্লিয়ার? তাহলে আমাদের 100ও যেমন বটে, আমার 200ও তেমন বটে, এর সঙ্গে আমার কি হবে না? এস বা ইয়েস হবে না, কারণ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার নিউমারাল নাউন, আর তার আগে দেখো কাউন্টিং নাম্বার আছে 2 বা 3 বা যাই আছে, তার জন্য এর সঙ্গে আমার এস বা ইয়েস বসবে না। ক্লিয়ার হয়েছে? ঠিক তেমনই আমরা 1 মিলিয়ন বা আ মিলিয়ন বলতে পারি, কিন্তু 10 মিলিয়নস আমরা বলবো না। কারণ কি? কারণ মিলিয়নের আগে দেখো আমাদের কাউন্টিং নাম্বার আছে, তার জন্য এটা আমাদের কি হবে? 10 মিলিয়নই হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না হয়নি? সকলে বুঝতে পেরেছো? তাহলে ইটস ভেরি সিম্পল। ক্লিয়ার? এবার চলো, এই কনসেপ্টটা আমাদের এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা তোমাদের? চলো এবার দেখো, এবার দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার আমরা তো এইটুকু মোটামুটি শিখে গেলাম, যে আপনি বললেন যে যদি কাউন্টিং নাম্বার, যদি এই নিউমারাল নাউনের আগে যদি কাউন্টিং নাম্বার থাকে তাহলে এর সঙ্গে আমার এস বা ইয়েস হবে না। কিন্তু ধরেন তারপর একটা নাউন চলে এলো, তারপর আর একটা আমাদের নাউন চলে এলো, তাহলে সেই নাউনটাকে কি আমার প্লুরাল হবে না? অবশ্যই সেটা আমরা প্লুরাল করব। তাহলে দেখো, আমরা বলতে পারি 1 ডজন অফ এগস বলবো না, তাহলে কি ক্ষেত্রে কি বলবো? 1 ডজন এগস বলবো। ক্লিয়ার? আমরা 10 মিলিয়ন ভিউ বলবো না, কি বলবো? 10 মিলিয়ন ভিউজ বলবো, কারণ 10 মিলিয়নস বলবো না, 10 মিলিয়নই বলবো, কিন্তু তারপরে যদি নাউন চলে আসে সেটা আমরা কি করব? প্লুরাল করে দেবো। বাট বোঝা গেল তো? তার জন্য বলে 10 মিলিয়ন ভিউজ বলে, বোঝা গেল? এটা 10 মিলিয়ন
ভিউজ বলে। 10 মিলিয়ন ভিউও হবে না, আবার 10 মিলিয়নস ভিউও হবে না, আবার 10 মিলিয়নস ভিউজও হবে না। তাহলে কি হবে? 10 মিলিয়ন ভিউজ হবে। ব্যাটা ক্লিয়ার হয়েছে? তাহলে যদি নিউমারাল নাউনের আগে যদি কাউন্টিং নাম্বার থাকে তাহলে তার সঙ্গে এস বাই এস বসবে না, কিন্তু তারপরে যদি নাউন চলে আসে তাহলে তার সঙ্গে আমরা এস বাই এস বসাবো। ক্লিয়ার হয়েছে? সকলে বুঝতে পেরেছো? চলো এবার দেখো, যদি কখনো কখনো আমাদের, তাহলে কি স্যার কখনোই কি আমাদের এই এর সঙ্গে আমাদের কখনো কি এস আসবে না? কখনো কি 100 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের সঙ্গে কখনো কি এস আসবে না? আসবে। কখন? আমরা দেখি। যদি এই যে এগুলো বললাম, এগুলোকে আমরা কি বললাম? এগুলোকে আমরা বললাম বাবা, এগুলোকে আমরা বললাম নিউমারাল নাউন, তাই বললাম তো? এগুলোকে আমরা কি বললাম? নিউমারাল নাউন বললাম। তাহলে এই নিউমারাল নাউনগুলোর আগে যদি কোনো প্রকারের কাউন্টিং নাম্বার, এর আগে যদি কোনো প্রকারের কাউন্টিং নাম্বার যদি না থাকে, ভালো করে বোঝো, এই নিউমারাল নাউনগুলোর আগে যদি কোনো প্রকারের কাউন্টিং নাম্বার না থাকে, কাউন্টিং নাম্বার কোনগুলো বললাম? 1 2 3 4 5 6 থেকে শুরু করে যত আছে, তাহলে এই নিউমারাল নাউনগুলোর আগে যদি কাউন্টিং নাম্বার না থাকে, বোঝালাম সেটা? তাহলে এবং এর পরে যদি আর একটা নাউন আসে, তাহলে দুটোর সঙ্গে আমার এস বসাতে হবে এবং মাঝে অফ আসবে। কীরকম? ডজনস অফ এগস, হান্ড্রেডস অফ বুকস, থাউজেন্ডস অফ ভিলেজেস, তখন এর অর্থ কিন্তু হবে, যেমন ডজনস অফ এগস মানে হচ্ছে ডজন ডজন ডিম, হান্ড্রেডস অফ বুকস তখন তার মানে হচ্ছে শয়ে শয়ে বই, থাউজেন্ডস অফ ভিলেজেস মানে হচ্ছে হাজার হাজারে গ্রাম। ব্যাটা বুঝতে পেরেছো? তাহলে যখন আমাদের নিউমারাল নাউন এবং পরে অফ এবং তারপরে যদি আর একটা নাউন আসে, তাহলে নিউমারাল নাউনের সঙ্গে এস হবে, পরটার সঙ্গে এস হবে, যদি তার আগে কোনো প্রকারের কাউন্টিং নাম্বার না থাকে। ক্লিয়ার? বিষয়গুলোকে আর একবার ক্লিয়ার করে দিই আমরা। দেখো, এর আগে আমরা বললাম যদি আগে কাউন্টিং নাম্বার থাকে, কাউন্টিং নাম্বার একদম সিম্পল কনসেপ্ট, মাথা লাগাও। যদি কাউন্টিং নাম্বার থাকে কার আগে? নিউমারাল নাউনের আগে। নিউমারাল নাউনের আগে যদি কাউন্টিং নাম্বার থাকে, কাউন্টিং নাম্বার কোনগুলো? কাউন্টিং নাম্বার হচ্ছে 1 2 3। আর নিউমারাল নাউন মানে তোমরা প্রত্যেকে জানো, ডজন থেকে শুরু করে 100 মিলিয়ন, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে নিউমারাল নাউন। তাহলে নিউমারাল নাউনের আগে যদি কাউন্টিং নাম্বার থাকে তাহলে এর সঙ্গে এস বা ইএস বসবে না, এক নম্বর কনসেপ্ট। দ্বিতীয়, কিন্তু যদি যদি নিউমারাল নাউনের আগে, যদি নিউমারাল নাউনের সঙ্গে বাবা, নিউমারাল নাউনের সঙ্গে যদি অফ আসে এবং এরপরে যদি আর একটা নাউন আসে, তাহলে এর সঙ্গেও আমাকে এস বসাতে হবে, এস বা ইএস বসাতে হবে, এবং এর সঙ্গেও এস বা ইএস বসাতে হবে। ব্যাটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেল সেটা? হ্যাঁ। তাহলে শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে যদি নিউমারাল নাউন থাকে তার আগে যদি কাউন্টিং নাম্বার থাকে তাহলে এর সঙ্গে আমার এস বাই এস বসবে না, কিন্তু তারপরে যদি নাউন আসে তার সঙ্গে এস বাই এস বসবে। যেমন আমরা বলতে পারি 1, আমরা বলে দিলাম 10 মিলিয়ন, আমরা বললাম, ঠিক আছে, কারণ মিলিয়নের আগে কি আছে? কাউন্টিং নাম্বার আছে। কিন্তু এরপরে যদি আর একটা নাউন আছে যেমন ভিউ, তার সঙ্গে কিন্তু আমাদেরকে প্লুরাল করতে হবে, ভিউজ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, আমরা বললাম যে 100 বললাম, পরে অফ এলো, দিয়ে আমরা এখানে বললাম যে ভিলেজ বললাম। বুঝলাম সেটা? তাহলে দেখো এখানে 100 অফ ভিলেজ হবে না, তখন কি করতে হবে? এর সঙ্গেও আমাকে এস বসাতে হবে, এর সঙ্গেও আমাকে এস বসাতে হবে, তখন হবে হান্ড্রেডস অফ ভিলেজেস। ব্যাটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? সিম্পল কোয়েশ্চেন। বোঝা গেল সেটা? হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল একটা কনসেপ্ট অফ নিউমারাল নাউন্স। বোঝা গেল সেটা? এবার দেখো এখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে সেই অংশটা আমরা দেখে নিই। চলো, তাহলে এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখব যেটাকে প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করেছে বিভিন্ন এক্সামে। বুঝা গেল সেটা? চলো দেখি। একটা বলছে, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে 2 মিলিয়ন অফ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং হেল্ড ইন দি প্যারেড গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি রয়েছে? প্রথম কথা দেখো মিলিয়ন রয়েছে, মিলিয়নের আগে কি রয়েছে? কাউন্টিং নাম্বার রয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে অফটা বাবা হবে না, আর পরে যে নাউনটা আসবে তার সঙ্গে কি করতে হবে? এস বাই এস করতে হবে। কেন করতে হবে? কারণ এটাকে প্লুরাল বানানোর জন্য। ভালো করে বুঝবা, এটাকে কি বানানোর জন্য? প্লুরাল বানানোর জন্য। এবার দেখো পিপল তো অলরেডি প্লুরাল,
পিপল অলরেডি প্লুরাল, তার জন্য ওর সঙ্গে আমরা এস বা ইএস লাগাবো না। ক্লিয়ার হয়েছে? ভেরি সিম্পল, এটাকে স্টার মার্ক দিয়ে রাখবা, কারণ এই প্রশ্নটাই পরীক্ষাতে প্রচুর বার জিজ্ঞেস করেছে এসএসসি, অনেকবার এই এক্সামে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, এমটিএস অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি, প্রচুরবার এসেছে এক্সামে কোয়েশ্চেনটা। বুঝলাম সেটা? অনেকে তো অফ বুঝতে পেরেছে স্যার এখানে অফ হবে না, কিন্তু পিপলটাকেও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করেনি, কারণ ওটাকে ভেবেছে স্যারেরা তো বলেছিল নাউনের সঙ্গে এস বাই এস করতে হবে, কিন্তু এখানে পিপলের সঙ্গে এস বাই এস করে দিয়ে চলে আসে, কিন্তু ওটা হবে না, কারণ ওটা কি অলরেডি প্লুরালে আছে। আমরা এস বাই এস কেন লাগাবো? কারণ সেটাকে প্লুরাল বানানোর জন্য। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে, উড ইউ প্লিজ লেন্ড মি 10,000 অফ রুপি, যেটা আমরা প্রথমে দেখলাম। তাহলে তোমাদেরকে প্রথমেই বললাম যে 10 দেখো কি আছে, থাউজেন্ডস আছে, তাহলে প্রথম কথা আগে দেখো এটা কি নিউমারাল নাউন, এটা কি কাউন্টিং নাম্বার, তাহলে নিউমারাল নাউনের আগে কি রয়েছে, কাউন্টিং নাম্বার রয়েছে, তার মানে প্রথম কথা অফ হবে না। বুঝলাম সেটা? আর 100 এর সঙ্গে কি হবে না, এস হবে না, কিন্তু পরেরটার সঙ্গে আমাদের এস বাই এস কিন্তু হবে। ক্লিয়ার? সুতরাং হবে 10,000 রুপিজ হবে। বুঝলাম সেটা? আচ্ছা, মদন হ্যাজ বট 4 ডজনস এগস, 4 ডজনস এগস, তাহলে দেখো ডজনের আগে কি রয়েছে, কাউন্টিং নাম্বার রয়েছে, তাহলে প্রথম কথা হচ্ছে এর সঙ্গে কি হবে না, এস হবে না। ক্লিয়ার? সিম্পল জিনিস। দেখো এখানে পরেরটা বলছে, থাউজেন্ডস অফ পিপল কেম টু সি দি ফাইনাল টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ইয়েস্টারডে। তো দেখো এখানে কি বলছে, এখানে দেখো থাউজেন্ড রয়েছে এবং এরপরে দেখো পিপল রয়েছে, তাহলে প্রথম কথা আমরা বললাম যেহেতু এর আগে কোনো কাউন্টিং নাম্বার নেই, তার জন্য কি করতে হবে, এস করতে হবে, আর এর সঙ্গে আমরা এস করতাম প্লুরাল বানানোর জন্য, কিন্তু যেহেতু এটা অলরেডি প্লুরাল আছে তার জন্য এর সঙ্গে আমরা এস লাগাবো না। ক্লিয়ার? আচ্ছা, অ্যাকর্ডিং টু সাম এস্টিমেটস দেয়ার আর 7,000 টাইপস অফ প্লান্টস। ঠিক আছে, তাহলে দেখো 7 কি রয়েছে, থাউজেন্ডস রয়েছে, তাহলে ওখানে আমার কি হবে না, থাউজেন্ডস হবে না, তাহলে আমার এখানে এসটা কাটাতে হবে, কার আগে কি রয়েছে, কাউন্টিং নাম্বার রয়েছে, তাহলে 7,000 টাইপস অফ প্লান্টস হবে। সিম্পল। বুঝা গেল বিষয়টা? করতে পারা যাবে না যেমন পাপাই, খুব সিম্পল কোয়েশ্চেন। পিপলস হয় জাতি বোঝাতে, হ্যাঁ এইটা জেনে রাখো, পিপলসের সঙ্গে আমরা প্লুরাল করতে পারি, এই পিপল আছে না, পিপলের সঙ্গে আমরা এস লাগাতে পারি, কখন, সেটা যদি জাতি অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, আমরা যদি জাতি অর্থে কাউকে বোঝাই তারপরে সেক্ষেত্রে আমরা পিপলস বোঝাতে পারি। ঠিক আছে, পিপলস অফ কঙ্গো মানে কঙ্গো জাতি, বুঝতে পারছো এটা? তাহলে পিপলস আমরা লাগাবো, পিপলের প্লুরাল করতে পারি কখন, যদি সেটা জাতি অর্থে ব্যবহার করি, তাহলে সেটা সেন্স পাল্টে যায়। যেমন আমরা নাউন অ্যান্ড সিঙ্গুলার টু প্লুরাল করেছিলাম যে ওয়ার্ক, এটা মানে কাজ, কিন্তু এর প্লুরাল করলে পরে ওয়ার্কস করলে কি হয়ে যায়, তার মানে ফ্যাক্টরি হয়ে যায় বা সাহিত্যকর্ম হয়ে যায়। ঠিক সেই রকমই পিপলটা হচ্ছে প্লুরাল কিন্তু জনগণ, কিন্তু এর সঙ্গে এস লাগালে সেটার অর্থ কিন্তু পাল্টে গিয়ে জাতি হয়ে যায়। বাট ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের আমাদের আজকে কনসেপ্ট অফ নাউন লাস্ট, দ্যাট ইজ নিউমারাল অ্যাডজেক্টিভস। এর আগে আমরা করলাম নিউমারাল নাউনস, ঠিক আছে, ডজন, 100, 1000, স্কো, এগুলোকে আমরা কি বললাম, নিউমারাল নাউন বললাম। দিস ওয়ান ইজ নিউমারাল অ্যাডজেক্টিভস। নিউমারাল অ্যাডজেক্টিভ কীরকম? অ্যাডজেক্টিভ দেখো, আমরা বলি, আমি বললাম বয়, বয় মানে কি বললাম বাবা, ছেলে, কিন্তু এর আগে আমি একটা শব্দ ব্যবহার করলাম গুড, তার মানে কি, ভালো ছেলে, বা এর আগে আমি বলে দিলাম যে ভেরি শব্দটা বলে দিলাম, তো এটা হবে বা অ্যাডভার্ব। আমরা এগুলো আসবো, আস্তে আস্তে সেন্টেন্স বাড়বে, কেবল আমরা নাউনে হাত দিয়েছি, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সব সেন্টেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্লিয়ার? একদম পুরো পোস্ট মর্টম করে আমরা ইংরেজি শিখবো। ক্লিয়ার? চলো, এবার দেখো, আমরা বললাম গুড বয়, আমরা বললাম কি, এই যে গুড বয় আমরা বললাম, তো গুড এই যে বলেছে, এই গুডটা কি বাবা, এই গুডটা অ্যাডজেক্টিভ না, এই গুডটা তো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আমি বললাম যে ওয়ান বয় মানে কটা ছেলে, একটা ছেলে, আমি বললাম টু, তাহলে বয়টা কি হয়ে যাবে, বয়েজ হয়ে যাবে। তাহলে এই যে ছেলেগুলো, এটা তো নাউন, তাহলে কটা ছেলে আছে, দুটো আছে, এটাকে আমরা বলি তখন অ্যাডজেক্টিভ বলি, কারণ নাউনের সম্বন্ধে যে কিছু কথা বলে সেটাই কি, অ্যাডজেক্টিভ। নাউনের সম্বন্ধে যে কিছু কথা বলে সেটাই অ্যাডজেক্টিভ। আর এটা কি ধরনের অ্যাডজেক্টিভ, এটা কি বোঝাচ্ছে, নাম্বার বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, নাম্বার বোঝাচ্ছে, তো নাম্বারকে আমরা বলবো নিউমারাল। আর এটা কি, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার জন্য এই যে 1 2 3 4 এগুলোকে বলা হয় নিউমারাল অ্যাডজেক্টিভ।
যখন নাউনের আগে ব্যবহার হবে। ক্লিয়ার হয়েছে? যখন নাউনের আগে 1 2 3 4 ব্যবহার হবে এগুলোকে তখন আমরা কি বলবো? নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু 100 1000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো হচ্ছে নিউমেরাল নাউন। ক্লিয়ার হয়েছে? চলো এবার দেখি তাহলে স্যার এখান থেকে কীরকম প্রশ্ন হবে। আচ্ছা আমরা দেখি, আমরা বলি 1 বয় 2 বয়েজ 2 মেন 5 ইয়ার্স, আমরা এগুলো বলি না? বলি না? ভালো করে বোঝো, আমরা বলি 5 ইয়ার্স, আমরা বলি তো? আচ্ছা ভেরি গুড। এবার দেখো এই দেখো এটা হচ্ছে ইয়ার, ইয়ার মানে কি? বছর। আচ্ছা এর আগে আমরা যদি 1 লিখি তাহলে কি হবে? 1 ইয়ার। আমরা যদি এখানে এর আগে যদি বলি 3 বলি তাহলে কি হবে? 3 ইয়ার। 3 ইয়ার হবে না ইয়ার্স হবে? ইয়ার্স হয়ে যাবে। আমি যখন যদি বলি এখানে 5 তাহলে কি হয়ে যাবে? সেটা 5 ইয়ার্স হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমি এখানে একটা শব্দ বলে দিলাম প্ল্যান। প্ল্যান মানে কি? পরিকল্পনা। তোমরা 5 ইয়ার প্ল্যান পড়েছো না? ইকোনমিক্সে পড়েছো কি? ইকোনমিক্সে তোমাদেরকে তোমরা কম্পিটিটিভ পড়ছো, তোমাদেরকে 5 ইয়ার প্ল্যান পড়তে হবে। বুঝতে পারছো সেটা? আচ্ছা তোমরা গ্র্যাজুয়েশন করেছো, ওখানে দেখবে 3 ইয়ার্স ডিগ্রি কোর্স লেখা থাকে না 3 ইয়ার ডিগ্রি কোর্স লেখা থাকে? 3 ইয়ার লেখা থাকে। ভালো করে দেখবে, আজকে গিয়ে মার্কশিটে দেখবে ওখানে লেখা থাকে 3 ইয়ার ডিগ্রি কোর্স লেখা থাকে। 3 ইয়ার ডিগ্রি কোর্স লেখা থাকে। ওখানে 3 ইয়ার্স কিন্তু লেখা থাকে না। 3 ইয়ার্স কিন্তু লেখা থাকে না। বুঝতে পেরেছো? 3 ইয়ার্স লেখা থাকে না। ঠিক তেমনই তোমরা 5 ইয়ার লেখা থাকবে, 5 ইয়ার প্ল্যান লেখা থাকবে, 5 ইয়ার্স প্ল্যান লেখা থাকবে না। কেন স্যার? কেন? ভালো করে বোঝো, ভালো করে বোঝো। একটু আগে আমরা বললাম যে আই হ্যাভ 10 রুপিজ বললাম, কিন্তু যখন এই রুপির পরে নোট চলে এলো তখন কিন্তু 10 রুপিজ নোটস বললাম না, তখন কি বললাম? 10 রুপি নোট বললাম। ওই জিনিসটা আমরা এবার শিখছি। দেখো ভালো করে, ভেরি সিম্পল কনসেপ্ট। দেখো আমরা বললাম 10 রুপি, আমরা বলেছিলাম যে আই হ্যাভ 10 রুপিজ। বুঝলাম সেটা? আমরা কি বললাম? আই হ্যাভ 10 রুপিজ। কিন্তু আমি যখন বলছি আই হ্যাভ এ 10 রুপি নোট, তখন আবার কিন্তু রুপির সঙ্গে আমরা এস লাগাচ্ছি না। তখন কিন্তু আমরা কি বলছি না? তখন কিন্তু আমরা রুপিজ বলছি না। তখন কি বলছি? তখন কিন্তু আমরা রুপি বলছি। কেন? তার কারণ হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, সাবাস, এই তো। কারণ এই যে নোট এটা হচ্ছে বাবা নাউন, আর নাউনের আগে যেটা অংশটাকে আছে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার তোমরা বলো তো অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো এস বা ইয়েস বসে? আজ পর্যন্ত তোমরা শুনেছো গুডস বয়, গুডস বয়েজ? আমরা যদি প্লুরাল করি, গুড বয় মানে কি? ভালো ছেলে। দেখলো ভালো ছেলেগুলি, তাহলে কি হবে? গুডস বয়েজেস হবে, এরকম হয়তো উচিত ছিল, কিন্তু আমরা বলি কি? বলি না। কারণ কি? কারণ এই যে গুড ব্যাড এগুলো কি? অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো এস বা ইএস লাগে না। ক্লিয়ার হয়েছে? ঠিক তাই যদি হয় বাবা, তাহলে এই যে 10 রুপি নোটটা কত কিরকম? 10 টাকার নোট। তাহলে নোটের সম্বন্ধে কি বলছে? কত টাকার নোট? 10 টাকার নোট। তাহলে এই যে নোট সম্বন্ধে বলছে এটা তো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো আমরা এস বা ইএস লাগাবো না। তার জন্য কি হবে? 10 রুপি নোট হবে। কিন্তু যদি এখানে আমি দুটো 10 টাকার নোট করে দিই, তাহলে নোটটা কত? 10 টাকার, তাহলে এখানে কিন্তু তোমাকে এস করে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে যদি আমি বলি যে আমার কাছে 10 টাকার নোট আছে, তাহলে এ 10 রুপি নোট। কিন্তু যদি বলি আমার কাছে 5টা 10 টাকার নোট আছে, তাহলে হবে আই হ্যাভ 5 10 রুপি নোটস। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে, এটা হচ্ছে ফান্ডার, কিছু না। ঠিক আছে, তাহলে স্যার এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে আমরা দেখে নিই। চলো কি বলছে দেখে নিই আমরা কোয়েশ্চেনটা। দেখো বলছে, why don't you take a 2 kilometers walk in the morning as it will help you stay fit and fine? Why don't you take a 2 kilometers walk? কেন তুমি 2 কিলোমিটারের হাঁটা হাঁটছো না সকালবেলাতে? কারণ এটা তোমাকে সাহায্য করবে ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য। ক্লিয়ার? এবার দেখো এখানে, তাহলে এখানে দেখো কি রয়েছে? 2 কিলোমিটার্স ওয়াক। ওয়াক মানে কি? হাঁটা। এই হাঁটাটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউন। তাহলে হাঁটাটা কিরকম?
10 কিলোমিটার হাঁটা, ওই যে তোমরা যারা জিম করে তাকে বলে যে 5টার পুশ আপ মারতে হবে 5টা সেট, মানে 5বার পুশ আপ মারতে হবে, এটার 5খানা সেট মারতে হবে। বোঝা গেল সেটা? তাহলে দেখো এই হাঁটাটা কীরকম করতে হবে, একটা 10 কিলোমিটারের হাঁটা হাঁটতে হবে। বোঝা গেল সেটা? আচ্ছা, একটা 10 কেজি ওজনের মাছ নিয়ে আসতে হবে। ক্লিয়ার? বুঝতে গেলাম সেটা, এই রকম বিষয়টা। তাহলে দেখো এখানে কি রয়েছে, এই যে টু, এটা নাউনটারকে আমরা কোয়ালিফাই করছি অ্যাডজেক্টিভ, তার জন্য আমরা কি এখানে লিখবে না, এসটা আমাকে বসানো যাবে না। তাহলে কি হবে, 2 কিলোমিটার ওয়াক। বুঝলাম সেটা? সিম্পল জিনিস। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, পরেরটা দেখো কি বলছি, ইউ উইল শিওরলি গেট টায়ার্ড ইফ ইউ টেক আনাদার 2 miles ওয়াক নাও। আনাদার 2 miles ওয়াক নাও। তাহলে দেখো এখানে ওয়াকটা কিরকম, 2 মাইল, তাহলে এটা 2 মাইলস হবে না, কি হবে, 2 মাইল ওয়াক হয়ে যাবে। সিম্পল ব্যাপার। বুঝলাম সেটা? তাহলে 5 ইয়ার্স প্ল্যান হবে না, 5 ইয়ার প্ল্যান হবে। আমরা প্লুরাল করবো না তো, এখানে তো অ্যানাদার আছে, একটা বলেছে না, ঠিক আছে? হ্যাঁ, আবার আমরা কি বলবো, আমরা বলবো যে 500 রুপি বলবো, 500 রুপি নোটস বলবো। যদি আমরা 5খানা যদি বলি তাহলে 500 রুপি নোট, আর আমরা যদি বলি 5খানা 500 টাকার নোট, তাহলে কি হবে, 500 রুপি নোটস। ক্লিয়ার আছে? এইভাবে আমাদের এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে আজকে আমাদের দুটো কনসেপ্ট আমরা করলাম বাবা, কি কি, একটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে নিউমেরাল নাউন। ক্লিয়ার আছে? এই জায়গা থেকে আমাদের বেসিক্যালি পরীক্ষাতে প্রশ্ন আসবে। বোঝালাম সেটা? তাহলে এইগুলো আমরা যদি করে ফেলতে পারি, তাহলে এখান থেকে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন আমরা মোটামুটি করতে পেরে যাব। নাউনের চ্যাপ্টার আমাদের খতম, টাটা বাই বাই হয়ে গেল। ক্লিয়ার? আমরা এবার প্র্যাকটিস সেটে ঢুকে যাব। ক্লিয়ার? চলো।